अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना आतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहर इन्ना शानिअका हुवल अबतर। दयाबान मेहरबान आल्लाहर नामे आरम्भ करछि। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে উত্তম পরিকাঠামো দিয়ে খালাকাল ইনসান মানুষকে তৈরি করেছেন এবং যাবতীয় প্রয়োজন আদি মিটিয়েছেন। সেই মহান আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে আলোচনা করব সূরা আল কাউসার। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তবে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা মদিনায় অবতীর্ণ হয়েছে বলে মত প্রকাশ করেছেন এবং একই সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একে মক্কি সূরা হিসেবে বলেছেন, মত দিয়েছেন। তবে বেশিরভাগ সাহাবা ইকরাম বা তাফসীরকারকগণ একে মক্কি সূরা হিসাবে চিহ্নিত করেছেন। আলোচনার যে বিষয়বস্তু তা মক্কার জীবনের সাথে সামঞ্জস্যশীল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিলের সময় তার যে অবস্থা ছিল তা ছিল এই রকম। তার পুত্র সন্তান ইন্তেকাল করেছে, তার আপন চাচা তার পাশে নেই, সে মারা গেছে, ইন্তেকাল করেছে। তার স্ত্রী অর্ধাঙ্গিনী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেছেন। দিন প্রচারের জন্যে তার উপরে নানা দিক থেকে নানা রকমের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে এসেছে। একই সাথে সাহাবা ইকরামগণ যারা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বদা ওতপ্রোত থাকতেন, দিন প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, যারা ইসলাম কবুল করেছিলেন, এই সমস্ত মানুষগুলোর উপরে চরমতম জুলুম, নির্যাতন, অত্যাচার নেমে এসেছিল। এই জুলুম অত্যাচারে জর্জরিত অবস্থায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে হেলান দিয়ে বসেছিলেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হলেন। এই ওহী শোনার সাথে সাথে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসির ছবি যেন ভেসে ওঠে। সূরা কাউসার শোনার সাথে সাথে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে হাসি ভেসে উঠল, এটা কেন? এ সূরার যে আলোচনার বিষয়বস্তু বর্ণিত হয়েছে, যা আমি পরে আলোচনা করছি, তাতে দেখা গেছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়গুলো দান করা হয়েছে, যা যা দেওয়া হয়েছে, অন্য কোনো নবী বা অন্য কোনো মানুষকে কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে না। তার আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান মারা যায়, তখন তার চাচা, আপন চাচা আবু লাহাব, যার পাশাপাশি বাড়ি, তিনি সেই রাত্রেই তার সাথীদেরকে, মুশরিকদেরকে মধ্যে প্রচার করেছিলেন যে আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সন্তান মারা গেছে, তার নাম নেওয়ার মতন পৃথিবীতে আর কেউ নেই। ঘটনা হচ্ছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্তান, পুত্র কন্যা সন্তানগুলো ছিল, তারা হলো যে কাসেম, জয়নব, আবদুল্লাহ, উম্মে কুলসুম, ফাতিমা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই সমস্ত পুত্রকন্যাগুলোর মধ্যে পুত্রগণ সবাই মারা গিয়েছিলেন শিশু অবস্থাতেই, আর এই কারণেই তারা এই কথাগুলো বলতেন। তো এ সূরা যখন নাজিল হলো, তখন আল্লাহ নবীর মুখে হাসি ফুটলো। সূরার নামকরণ হয়েছে যে কোরআন, সূরার যে প্রথম আয়াত ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আল কাউসার। সূরার নাম হচ্ছে আল কাউসার। এই সূরা হচ্ছে কোরআন মাজিদের 108 নম্বর সূরা। এতে 3টে আয়াত আছে, রুকু আছে 1টি, শব্দ আছে 10টি এবং অক্ষর আছে 42টি।
তাহলে আমরা যে জানি যে প্রতি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যায়। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটা অক্ষরের বিনিময়ে আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। এ সূরার যে নামকরণ কাউসার, তো কাউসার শব্দের শাব্দিক কিছু অর্থ আছে। এটা একটা আরবি শব্দ। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বরকত, মঙ্গল, কল্যাণের প্রাচুর্য, অর্থাৎ বরকতের প্রাচুর্য, কল্যাণের প্রাচুর্য, নিয়ামতের প্রাচুর্য, মঙ্গলের প্রাচুর্য, অর্থাৎ আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম প্রাচুর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরা কাউসার, এই কাউসার সম্পর্কে দুটো বিষয় আমরা আলোচনা করছি। এক নম্বর হচ্ছে যে মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবেন, যে সময় আমাদের মাথা থেকে অল্প কিছু উঁচুতে সূর্য থাকবে, যে সময় মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু করবে, যে সময় মানুষ সামান্য আশ্রয়ের জন্য, সামান্য সহযোগিতার জন্য ত্রাহি ত্রাহি করে ছুটে বেড়াবে এই প্রান্ত থেকে সেই প্রান্ত, সেই সময় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাউসার, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। পানি পান করাবেন কাদের? যারা তার অনুসারী, যারা জীবন দিয়ে জীবিত অবস্থায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন তাদের, যারা আল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নাতকে লালন পালন করেছেন, যারা আল্লাহ নবীকে বিশ্ব নেতা হিসাবে মেনে চলেছেন, অর্থাৎ সামগ্রিক জীবনে নবীর দেখানো পথ অনুযায়ী চলেছেন। আর নবীর দেখানো পথই ছিল কোরআন মাজিদ। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। মা আয়েশা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, সাহাবীরা তোমরা কি কোরআন মাজিদ পড়োনি? তারা বলেছে, হ্যাঁ পড়েছি। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন যে কোরআন মাজিদই হচ্ছে আল্লাহ নবীর চরিত্র। তাহলে কোরআন দিয়ে যারা চরিত্র গঠন করবে, আল্লাহ নবীকে নেতৃত্বের জায়গায় বসাবে, আল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নাত পালন করবে এবং তার দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহ নবী তাদেরকেই সেই হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং একবার হাউজে কাউসারের পানি পান করলে সেই পানি সেই কিয়ামতের চরমতম মুহূর্তে তার আর পিপাসা লাগবে না, সে পিপাসা থেকে মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে জান্নাতে আল্লাহ নবী বর্ণনা করছেন যে জান্নাতেও তাদেরকে কাউসার নহর আল্লাহ নবীকে দান করা হবে। যে কাউসার নহর হবে তার মাটি হবে মেস্কের সুগন্ধি বিশিষ্ট, মাটিগুলো হবে হীরা জহরত মণিমুক্তা খচিত, এবং যে কাউসার নহর, সেই নহরের দুই প্রান্ত হবে সোনার পাড়, অর্থাৎ নদীর যে দুই পাড় হয় সেই পাড় হবে সোনার, এবং তাতে যে জল বা পানি আমরা যেটাকে বলি সেটা হবে দুধের চেয়ে সাদা, আরামদায়ক, মধুর চেয়ে মিষ্টি। অর্থাৎ এটা হচ্ছে খুবই সুস্বাদু এবং মানুষের জন্য এটা আকর্ষণীয় বিষয় হিসাবে থাকবে। তাহলে এই হাউজে কাউসার আল্লাহ নবীকে দান করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন তখন আল্লাহ নবী মুখে হাসি ফুটে উঠল। তো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাউসার দান করলেন, কাউসারের যদি দুটো আমরা পার্থিব জীবনের জন্য আরেকটা অনুবাদ করি, মানে ব্যাখ্যা ধরি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি দান করেছেন দেখেন। প্রথমত আল্লাহ তার নবীকে নবুয়ত দান করেছেন। এটা হচ্ছে সবথেকে বড় একটা নিয়ামত। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে যাকে তাকে দেওয়া হয় না। আল্লাহ যাকে নির্বাচিত করেন, মনোনীত করেন, তাকেই নবুয়ত দান করেন। এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী বা রসুল আসবেন না। তাহলে তিনি হচ্ছেন বিশ্বনবী, বিশ্বনেতা এবং রসুলদের নেতা। তিনি শুধু এই দুনিয়ার নেতা নন, দো জাহানের নেতা। এই দুনিয়ারও নেতা, মরার পরের যে জীবন, সেই জীবনেরও আমাদের তিনি নেতা। তাদেরকে জগতের জ্ঞান দেওয়া হয়েছে, ইহলৌকিক জ্ঞান এবং পারলৌকিক জ্ঞান। পরলৌকিক জগৎ কেমন হবে সেই সম্পর্কে, ঊর্ধ্ব জগৎ সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, অতুলনীয় জীবন বিধান দেওয়া হয়েছে।
আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতুলনীয় জীবন বিধান দেওয়া হয়েছে। আর এই জীবন বিধান হচ্ছে কোরআন মাজিদ, যে কোরআন মাজিদের সূরা কাউসার আমি আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়া হয়েছে আপনি খেয়াল করুন। যখন একজন শিশু জন্মগ্রহণ করে, সেই শিশু জন্মের পর তার কানে আজান দেয়া হয়। এই আজানের সাথে একামাতের সাথে, আজান এবং একামাতের সাথে আল্লাহ নবীর নাম তার কানে প্রবেশ করিয়ে দেওয়া হয় জীবনের একেবারে প্রাথমিক লগ্নে। আমেরিকার একজন বিশিষ্ট লেখক, তিনি একটা বই লিখেছেন দি 100। সেই বইয়ের বিশ্বে যতগুলো দামি মানুষ আছেন, জ্ঞানীগুণী বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে প্রথম স্থান দেওয়া হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বইটির নাম হচ্ছে দি 100। এটা হচ্ছে দুনিয়াতে। আমরা যদি ভালো করে খেয়াল করি যে দুনিয়ার প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় কোনো না কোনোভাবে, প্রতিটা মুহূর্তে গোটা পৃথিবীতে কোনো না কোনো জায়গায় আল্লাহ নবীর নাম উচ্চারণ করা হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া একটা বড় নিয়ামত। জন্মের সময় তাদের সন্তানের কানে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যখন আমরা আজান দিই, আজান হয়, তখন আল্লাহ নবীর নাম স্মরণ করা হচ্ছে আজানের মধ্য দিয়ে, একামাতের মধ্য দিয়ে, সলাতের মধ্যেও, এমনকি সলাতের মধ্যেও নবীর উপরে আমরা দরুদ পাঠ করি, তাশাহুদে বসে দরুদ পাঠ করি। তাহলে এইভাবে নবীকে সম্মানিত করা হয়েছে, যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আর পৃথিবীতে এরকম সম্মান আর কোনো মানুষ পাবেন না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নিজের আমলনামা নিয়ে চিন্তিত থাকবেন এবং আমাদের নবী, শেষ নবী, আমরা যে নবীর উম্মত, সেই নবী মহামানব, তিনি উম্মতের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবেন এবং আল্লাহর দরবারে তিনি মাথা নিচু করে সেজদায় পড়ে থাকবেন, আমার উম্মতের কী হবে, উম্মতের কী হবে, উম্মতের কী হবে। তাহলে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা জীবিত অবস্থাতেও দেয়া হয়েছে। ব্যক্তিগত জীবনে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের যে ঘাম, তার যে থুথু বা তার শরীরের যে রক্ত যেখানে নির্গত হয়েছে, বেরিয়েছে, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ নবীর শরীর থেকে বের হওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরামরা তাদের গোটা শরীরে মালিশ করে নিতেন। এত মর্যাদা সম্পন্ন বিষয় ছিল। বর্তমান যুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, এখনও যদি কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ দেয় অথবা ব্যঙ্গচিত্র তৈরি করে, তাহলে গোটা পৃথিবীব্যাপী তার প্রতিবাদের ঝড় ওঠে। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব সময় ঢাল হয়ে থাকতেন। এমনকি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে উহুদের যুদ্ধে বহু তীর, সম্ভবত 80টি তীর তিনি গায়ে নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে। তাহলে এইভাবেই নবীর সম্মান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচুতে উঠিয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে কাউসার অর্থাৎ প্রাচুর্য দেওয়া হয়েছে, এই প্রাচুর্যের সবথেকে বড় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তার রুহানি সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে তার রুহানি সন্তানরা থাকবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে, মডেল হিসাবে মেনে চলতে থাকবে। তাহলে সূরা কাউসারে যে বিষয়টা বরকতের কথাটা আলোচনা করলাম নামকরণ থেকে, তা হচ্ছে এই। এখন ইন্না আতয়নাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। তাহলে কাউসার বলতে আমরা এতক্ষণ পর্যন্ত কাউসারের হাসরের ময়দানের কাউসার, জান্নাতের কাউসার নিয়ে এতক্ষণ আমরা আলোচনা পেশ করেছি এবং কাউসারের যে শাব্দিক অর্থ, তার বরকত, মঙ্গল, কল্যাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়া হয়েছে তা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এই পর্যায়ে একটা কথা জরুরি বলে রাখা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহী আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হলো, সেই ওহী মেনে চলা, সেই ওহী বাস্তবায়ন করা, সেই ওহী প্রচার করার জন্যে আল্লাহর নবী তার নবীর যে মর্যাদা বাড়লো, তাহলে আমরা যদি নবীর উম্মত হিসাবে সেই কাজগুলো করে যেতে পারি, তাহলে আমাদেরও মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি হবে। তারপরে বলা হচ্ছে যে অতএব তুমি তোমার আল্লাহর নামে নামাজ পড়ো এবং কোরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। যে নামাজ পড়োর কথা বলা হচ্ছে, কোরআন মাজিদের বহু জায়গায় আকিমুস সলাত, নামাজ প্রতিষ্ঠা করো, এটা সম্ভবত 82 জায়গায় বলা হয় যে নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো। শুধুমাত্র এই একটি সূরা কাউসার, যেখানে শুধুমাত্র বলা হয়েছে নামাজ পড়ো, আর তার সাথে সাথে বলা হয়েছে যে কুরবানি করো। কুরবানিটা আসলে কি? কুরবানি হচ্ছে ত্যাগ। সবথেকে বড় ত্যাগ হচ্ছে মানুষের জীবনে যে সমস্ত শিরকি আমল ছিল বা আছে, সেই শিরক আমলগুলো ত্যাগ করে দেওয়াটা হলো সবথেকে বড় কুরবানি। কারণ শিরকের আমল যদি কোনো মানুষের আমল নামায় থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কিয়ামতের ময়দানে সেই শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে কুরবানি হচ্ছে সেই জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোকে নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ জিনিসগুলোকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কুরবানি। অর্থাৎ আল্লাহর হুকুমকে যেখানে যেভাবে মেনে চলতে বলা হয়েছে সেইভাবে মানা, এবং যেটা নিষেধ করা হয়েছে সেটা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে মানুষের জন্য কুরবানি। আমরা শুধুমাত্র পশু কুরবানির ইতিহাস জানি। পশুর কুরবানির দ্বারা কি বোঝায়? আপনার মধ্যে যে পশুত্ব আছে, সেই পশুত্বকে কুরবানি করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটা হচ্ছে পশু কুরবানি। তারপর বলা হচ্ছে যে ইন্না সানে আকাহুয়াল আবদার, আমার শত্রু, তোমার শত্রুই প্রকৃত শেকড় কাটা। আবদার শব্দটা যে ব্যবহার করা হয়, এর কিছু আবিধানিক অর্থটা হচ্ছে এই যে কোনো গাছের শিকড়, মূল জড় কেটে দেওয়ার পর গাছটা আপনি মরে যাবে, এই রকম বিষয়কে আবদার বলা হয়, আবিধানিক অর্থ। একই রকমভাবে যে পারিভাষিক অর্থে যে অর্থে ব্যবহার হচ্ছে, যে কোনো মানুষের পুত্র সন্তান না থাকলে, সেই পুত্র সন্তান না থাকার কারণে পরবর্তী প্রজন্ম তার পিতার রেখে যাওয়া কাজ, রেখে যাওয়া মিশন, রেখে যাওয়া স্বপ্ন সে বাস্তবায়ন করতে পারবে না। এই সিচুয়েশনেও আবদার শব্দটা ব্যবহার করা হচ্ছে। এখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আবদার বলতেন, যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, সব শিশু অবস্থাতেই মারা গিয়েছিল। তাহলে এই কারণে তার পুত্র সন্তান না থাকার কারণে তাকে আবদার বলা হচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে আবদার কে? প্রকৃতপক্ষে আবদার হচ্ছে তারাই যাদের নাম নেওয়ার মতন এখন মানুষ নেই। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার মতন রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত আছে। কিন্তু এখন আপনি গোটা পৃথিবীতে একজনও পাবেন না যে মুখে বলে যে আমি আবু জেহেলের অনুসারী, আবু লাহাবের অনুসারী, মুগিরার অনুসারী। এটা কেউ দাবি করে না, কেউ বলে না। সুতরাং তাহলে তাদের নাম নেওয়ার মতন লোক এই পৃথিবীতে আর এখন অবশিষ্ট নেই। এর ফলাফল কি হয়েছে? এর ফলাফল যেটা হয়েছে, সূরা কাউসারের যে নাজিলের পর যে রেজাল্ট আমরা দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সুসংবাদ এখানে দেওয়া হয়েছে, এই সুসংবাদের মধ্যে দেখা গেছে যে মাত্র 13 বছরের মধ্যে গোটা আরব দ্বীপে এমন কোনো পরিবার বাদ ছিল না যে পরিবারে ইসলামের বার্তা পৌঁছায়নি, যে পরিবার থেকে মানুষ ইসলামে প্রবেশ করেনি। এবং মক্কা বিজয়ের পরে তো মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করার মতো কোটি কোটি লোক এখন পৃথিবীতে আছে। রেজাল্টটা দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করার মতন কোটি কোটি লোক এখন পৃথিবীতে বিরাজমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিকে সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরার মধ্য দিয়ে, অপর দিকে কাফিরদের ধ্বংসের বা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথাও এই সূরায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ একদিকে সুসংবাদ দেওয়া হয়েছে, অপর দিকে কাফেরদের ধ্বংসের সংবাদটিও দেওয়া হয়েছে এর দ্বারা, কোরআন মাজিদের এই সূরা আল কাউসার দ্বারা। তাহলে এই কাউসার দ্বারা আসলে প্রকৃতপক্ষে নামহীন নিশ্চিহ্ন হয়ে গেছে তারাই যারা আল্লাহ নবীর বিরোধিতা করেছে, আল্লাহ নবীর কালামের অর্থাৎ কোরআন মাজিদের বিরোধিতা করেছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এ সূরার দ্বারা যে বিষয়টা আমরা স্পষ্ট করতে চাইছি, সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বরকতের কথা বলেছেন, এখানে যে কল্যাণের কথা বলেছেন, এখানে যে নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার এবং কুরবানি করার, আর যে সুসংবাদ দিয়েছেন যে
প্রকৃতপক্ষে ইসলামের বিজয় সমাচ্ছন্ন, ইসলাম শীঘ্রই বিজয় লাভ করবে সুসংবাদ দেওয়া হয়েছে এবং আল্লাহ নবীকে বরকত দিয়ে ঢেলে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানের বরকত, দুনিয়ার বরকত আমরা সব যেন হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।